হ্যালো ফ্রেন্ডস, রূপের নিরামিষ রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বেগুন ভাজা আর মোচার ঘন্ট আর আলু পটলের রসা রান্না করব। তো রান্না করাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই চলে এসেছি ভিডিওটা অন করে। তো দেখুন, এখানে মোচাটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, আর আমার এদিকে ভাত বসানো হয়ে গেছে, আর আলু পটলটা আমি কেটে নিয়েছি। পুরোটাই কিন্তু নিরামিষ হবে। এই যে বেগুন ভাজাটা হচ্ছে, বেগুন ভাজাটার কিন্তু একটা বিশেষত্ব আছে, যেটা আপনাদের দেখতেই হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আর এই বেগুন ভাজাটা আগে সব থেকে বলে নিই কার ফেভারিট। এই বেগুন ভাজাটা কিন্তু আমাদের পরিবারের একজনের খুব ফেভারিট। সে হচ্ছে আমাদের পরিবারের যে মাথা। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা অনুমান করতে পারছেন তার খুব পছন্দের, তো তাই জন্য বেগুন ভাজাটা আমি করেছি। সে কিন্তু মাঝে মাঝে ট্রাই করে, কিন্তু পারে না। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলটা কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেলেও থেকে যায়। আর সে যখন বেগুন ভাজা রান্না করে তখন কিন্তু তেলটা পুরো টেনে নেয়। তো আপনাদের কার কার সাথে এরকম হয় বলবেন, কাদের থাকে না তেল একদম শুষে নেয়, আর কাদের তেল থেকে যায়, অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কেন হয় সেটাও যদি আপনারা জানতে চান, আমি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখুন, আমার বেগুন ভাজাটা কিন্তু হয়ে গেছে কথা বলতে বলতে। আর আমি বেগুন ভাজাটা কিন্তু অন্য একটা বাটিতেও তুলেও নিয়েছি, কড়াই থেকে নামিয়ে নিয়েছি। তো দেখুন, বেগুন ভাজাটা দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে বেগুন ভাজা হয়েছে। এবার আমি পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই পটলের তরকারিটা আমার খুব ফেভারিট, আমি প্রচণ্ড পছন্দ করি। তো দেখুন, এই যে মোচার ঘন্টটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বেগুন ভাজা আর মোচার ঘন্টটা দিয়ে পরমব্রতকে ভাত দিলাম, কারণ ও কলেজে যাবে, সেই জন্য আগে দিয়ে দিলাম। আর পটলের তরকারিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পরের ভিডিওতে। এখন আসি, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসলাম, টাটা।